গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে? আমার নাস্তাটা তাড়াতাড়ি দিয়ে যাও তো, আমি খেয়ে আবার বেরোবো। আসছি বাবা, আসছি। এত তাড়াহুড়ো কেন তোমার? কোথায় যাবে সকালবেলা? আজকে পূর্ব পাড়ায় হাডুডু খেলা হবে, ওখানে আমাকে প্রধান অতিথি করা হয়েছে। প্রধান অতিথি? বেশ বেশ বেশ। তা সারা জীবন প্রধান অতিথি হয়ে মানুষের গলায় মালা পরালে হবে, নাকি সংসারের কাজও করতে হবে? দুজনের সংসারে আবার কিসের কাজ? ও তুমি একাই পারবে। হ্যাঁ, সেই কথা নতুন কি? একা একজন সেই কবে থেকে সংসারের ঘানি টেনে চলেছি। ভেবেছিলাম ছেলে মেয়ে বড় হয়ে সংসারের হাল ধরবে, কিন্তু তা তো আর হলো না। পড়াশুনো করে এক একজন এক এক জায়গায় চলে গেছে। এটাই তো সংসারের নিয়ম, যে একবার দায়িত্ব নিতে শিখে যায় তাকে দায়িত্ব নিয়েই জীবন পার করতে হয়। তাই বলেই একঘেয়ে জীবন কাটাতে হবে? সারা দিন শুধু সংসারের কাজ আর কাজ, একটু যে আনন্দ করব সেই সুযোগও নেই। সুযোগের অভাব কোথায়? সংসারের কাজ শেষ করে পাড়াপড়শিদের সাথে গল্পগুজব করো, নাকি সেটাতে অরুচি ধরে গেছে? গল্প গুজব আর কি করব বলো? কারো কাছে গেলেই তো দুঃখের কথা শুনতে হয়, না হলে পরচর্চা শুনে সময় কাটাতে হয়। আনন্দ বিনোদনের জায়গা আর কোথাও নেই গো। আমি তোমার দুঃখটা বুঝতে পেরেছি গিন্নি। তুমি চাইছো নানা আয়োজনের মাধ্যমে সংসারের সময় অতিবাহিত করতে। হ্যাঁ গো, তোমরা যেমন হাডুডু, ঘোড় দৌড় দেখে আনন্দ বিনোদন করো, আমাদের জন্য কি সেই রকম কোনো আয়োজন করা যায় না? কথাটা তুমি মন্দ বলনি গিন্নি, এরকম একটা আয়োজন করা যেতেই পারে, কিন্তু তোমাদের তো আর ঘোড়দৌড়ে নামানো যায় না। মেয়েদের জন্য তো অনেক প্রতিযোগিতা আছে, ওই থেকেই একটা প্রতিযোগিতার আয়োজন করলেই হবে। ঠিক আছে, আমি বিষয়টি ভেবে দেখব। নাও, এবার খেয়ে নাও। লুচি তরকারি যে সব ঠান্ডা হয়ে গেল। কি হে প্রকাশ, এই কখন থেকে বসে আছিস? চা পানি কিছু খাবি? হ্যাঁ, একা একা চা খেয়ে কি মজা আছে দাদা? কেউ আসুক একসাথেই খাই। তোর কিপটেমি আমি বুঝিনি ভেবেছিস? তুই কারোর কাছ থেকে মেরে খাওয়ার ধান্দা করছিস। কেউ যদি এসে আমাকে খাওয়াতে চায়, সে কি আমার দোষ? আমি তো আর চেয়ে খাই না। চেয়ে খাস না ঠিক আছে, কিন্তু এভাবে বসে থাকলে কারোর কি তোকে রেখে খেতে ইচ্ছে করবি? কি ব্যাপার, কাকে রেখে কি খাওয়া হচ্ছে? ও তেমন কিছু নয় চৌধুরী মশাই, বিমল দাদা চা খাওয়ার কথা বলছিল। ও, চা? তাহলে হয়ে যাক এক কাপ। ওহে বিমল, আমাকে এক কাপ চা দিও, সাথে তুমি আর